দর্শক, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালালউদ্দিন শিকদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধাবস্থা চলছে, কি মনে হচ্ছে আপনার কাছে? এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? সিলন টি রপ্তানিতে শীর্ষে। ধন্যবাদ আপনাকে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। ধন্যবাদ। আসলে এই যুদ্ধটা আগামী ৩ দিন পর্যন্ত, যেটা আমরা বিভিন্ন অ্যানালাইসিসদের কাছ থেকে যা পাচ্ছি খবরাখবর, যেগুলো পরে যেটা বুঝতে পারছি, আগামী ৩ দিন হচ্ছে খুব ক্রুশিয়াল সময়। এই ৩ দিন আপনার সিদ্ধান্তটা হবে যুদ্ধটা কি প্রলং করবে নাকি যুদ্ধটা থামবে। অলরেডি আপনি জানেন যে চায়না এবং রাশিয়া অলরেডি একটা ইন্টারফেয়ার করার চেষ্টা করছে যুদ্ধটা থামানোর জন্য, এরকম নিউজও আসছে। কিন্তু এটা যদি ৩ দিনের ভিতরে যদি এই যুদ্ধটা যদি না থামে, তাহলে এই যুদ্ধটা আরো প্রলং করবে। আপনি যদি জেনে থাকবেন যে ইরানের স্ট্র্যাটেজিটা যদি আপনি যদি কাউন্ট করেন, তাহলে আপনাকে কিন্তু অভিজ্ঞতাটা নিতে হবে ইরান যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল। সেখানে কিন্তু লম্বা সময় ধরে যুদ্ধটা হয়েছিল, প্রায় ৮ বছর যুদ্ধ হয়েছিল। আর ইরান মূলত আপনার এই যুদ্ধটার জন্যই তারা ওয়েট করছিল। আপনি যদি ইরানের ডিফেন্স স্ট্র্যাটেজি গুলো যদি পড়েন, আপনি তারা দেখবেন যে বিশেষ করে সিরিয়া যুদ্ধের পরে এবং সিরিয়াতে যখন তারা ফোর্স উইথড্র করে নিয়ে আসলো আসাদ সরকার পতনের পরে, তারা এই দিনটার জন্য ওয়েট করছিল। তারা কিন্তু জানতো যে তাদেরকে সব পক্ষ তাদেরকে চেপে ধরবে। এই জন্য তাদের ভিতরে একটা প্রিপারেশন ছিল, যার কারণে আপনি দেখছেন যে ইরানরা কিন্তু এখন কিন্তু একটা ফাইট ব্যাক করছে তারা। এবং এটা কিন্তু তাদের আজকের প্রিপারেশন না, এটা তাদের দীর্ঘদিনের একটা প্রিপারেশনের অংশ। এবং এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে তারা একটা লং টার্ম যুদ্ধের জন্য তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এটা আগের থেকে। এবং এই অভিজ্ঞতাটা আসছে তাদের ইরান যুদ্ধের অভিজ্ঞতা থেকেই আসছে। এখন আগামী ৩ দিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই ৩ দিনের ভিতরে যদি কোনো যুদ্ধ বন্ধে যদি কোনো আলোচনা না হয়, তাহলে এই যুদ্ধটা আরো চারিদিক দিয়ে ছড়িয়ে যাবে। এবং একই সাথে অন্যান্য দেশ, বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশগুলো আপনার আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে তারা এই যুদ্ধতে অংশগ্রহণ করবে আপনার ইরানের বিরুদ্ধে। স্যার, আপনি ৩ দিনের উপর জোর দিচ্ছেন যে ৩ দিনেই বোঝা যাবে যে সেটা দীর্ঘস্থায়ী হবে নাকি থেমে যাবে। কিন্তু আমরা ধরে নিচ্ছি যদি কখনো দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, বিশেষ করে বাংলাদেশে এর প্রভাব কিভাবে বা কতটা পড়তে পারে? আসলে প্রভাব আসলে বহুমুখী। এখন আপনি জানেন যে হরমুজ প্রণালী দিয়ে ওয়ার্ল্ডের প্রায় 30-40% আপনার তেল সাপ্লাই হয়। এই হরমুজ প্রণালীটা এখনো আপাতত বন্ধ হয়ে আছে। এখন এই জায়গায় যদি তেলের সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বে কিন্তু তেলের মার্কেটে কিন্তু আপনার এটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে, সেগুলো কিন্তু এখন মানে একটু তারা অবজার্ভ করছে। কিন্তু এই যুদ্ধ যদি প্রলং হয়, তখন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে কিন্তু ফল করবে। তা এই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো বাংলাদেশ মতো দেশগুলো। কারণ আমাদের জানেন যে ফরেন রেমিটেন্স পুরোপুরি ডিপেন্ড হয়েছে আমাদের এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের তাদের অর্থ উপার্জনের থেকে আমাদের আয়টা আসে মূলত, তাই না? এবং এইখানে যদি আপনার যুদ্ধ যদি প্রলং হয়, এই যে আপনার যে মাইগ্রেন্ট ওয়ার্কার, এই যে ঈদের আগে যে আপনার টাকা পাঠানোর কথা ছিল, এখন কিন্তু তারা টাকা পাঠাতে পারবে না, কারণ এই যুদ্ধের কারণে কিন্তু তাদের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটা মানে ইনস্টেবিলিটি কিন্তু অলরেডি আছে, আবার একটা আনসার্টেনিটি আছে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ভালো করে জানেন যে বর্তমানে যে নতুন সরকার যে ক্ষমতা নিয়েছেন, এখানে কিন্তু আমাদের কিন্তু একটা বিশাল বিদ্যুৎ খাতে কিন্তু আমাদের প্রায় ৪৫,০০০ কোটি টাকা কিন্তু দেনা আছে। এই বিদ্যুতের যে সেক্টরগুলো যেগুলো আছে, এগুলো মূলত হচ্ছে তেল এবং গ্যাসের মাধ্যমে কিন্তু এই প্ল্যান্টগুলো কিন্তু চলে। এখন এই জায়গায় যদি আপনার তেল এবং গ্যাস যদি সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায়, যেটা মূলত আমাদের আসে মিডল ইস্ট থেকে, বিশেষ করে কাতার থেকে গ্যাসটা আসে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ সেক্টরে কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমরা কিন্তু বিদ্যুৎ দিতে পারবো না। এই মুহূর্তে আমাদের যে জ্বালানি যে রিজার্ভ আছে, সেটা হচ্ছে 15 দিনের। তাহলে আগামীতে যে আমাদের ফসলের মৌসুম আসতেছে, এই জায়গায় যে আমাদের বিদ্যুৎ দরকার, সেই জায়গায় কিন্তু যদি বিদ্যুৎ না পায়, তাহলে আমাদের এগ্রিকালচার সেক্টরও কিন্তু একটা এফেক্ট করবে। কাজে একদিক দিয়ে আমরা রেমিটেন্সের কারণে আমরা বন্ধ হয়ে কমে যাবে রেমিটেন্স। মাইগ্রেন্ট ওয়ার্কার তারা যারা ওইখানে আছেন, তারা আনসার্টেনিটি আছে, তারা কাজ শুরু করতে পারবে কিনা। স্যার, অনেক দিক থেকেই প্রভাব পড়বে বাংলাদেশের উপর, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে আপনি যোগ দিয়েছেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।